হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই কামিজটি কাটিং শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দেখুন, আমি এখানে কাপড় নিয়েছি। এটা আমার সেলোয়ার কাপড়, মানে এটা আমার কামিজের কাপড়, মানে এখানে অল থ্রি পিসটা আমি নিয়েছি আর কি। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেজন্য। তো এখন আমি জামা কাটিং করে দেখাবো। আমার নেক্সট ভিডিওতে আমি সেলোয়ারটিও কাটিং করে দেখাবো। তো এটা আমার জামার মানে আমার থ্রি পিসের সামনের পার্ট আমি খুলে নিয়েছি। দুইটা পার্ট আমি খুলে আলাদা করে নিয়েছি। আপনারা এভাবে থ্রি পিস আনলে আপনারা দুইটা পার্ট খুলে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে কামিজটি কাটার ক্ষেত্রে। তো এভাবে আমি দুই ভাঁজ করে, এই দেখুন, ভাঁজ করে নিলাম একটি পার্ট, মানে এটা আমার পিছনের পার্ট। এভাবে ভালো করে সেট করে নিব যাতে ভিতরে কুচকিয়ে বা মুড়িয়ে না থাকে কাপড়টা। সেটার একটু ফলো করে আপনারা এভাবে ভাঁজটা করে নেবেন। তারপরে এভাবে যে সামনের পার্টটা দেখুন, এটা আমার, এটাকেও আমি দুই ভাঁজ করে, দেখুন আমার যে মাঝখানে গলার মেজারমেন্টটা আছে সেটা মাঝ বরাবর রেখে, এই দেখুন এখানে কিন্তু গলার মেজারমেন্টটা, এটা কিন্তু মাঝ বরাবর রেখে তারপর আমাদের ভাঁজটা করতে হবে। তো এখন আমি ভালো করে এটার উপরে সেট করে সমান করে নিব যাতে আটসান না হয়ে যায়। তাহলে কিন্তু কাপড়টি কাটার পরে থ্রি পিসটি সামনের পার্ট এবং পিছনের পার্ট মানে ছোট বড় হয়ে যাবে। এভাবে যারা নতুন আছেন এভাবে কিন্তু কাটলেই আপনাদের সুবিধা হবে। তো এভাবে দুটি পার্ট এভাবে দেখুন ভালো করে সেট করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি লম্বার মাপটা নিয়ে নিব। তো আমার থ্রি পিসের লম্বা যতটুকু আছে আমি পুরোটাই নিয়ে নিব। এখানে আমার 44 ইঞ্চি লম্বা আছে। আমি থ্রি পিসটি যার জন্য তৈরি করব সে একটু লম্বাই, সেজন্য আমি মানে থ্রি পিসের লম্বাটা আমি কাটবো না, সবটুকু নিয়ে নিব। 44 ইঞ্চি আছে লম্বা। এটা সেলাইয়ের পরে 43 এরকম বা আরও হাফ ইঞ্চি কাটতে পারে, মানে ঠিক হয়ে যাবে আর কি। আপনাদের যদি লম্বাটা মনে হয় আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু থ্রি পিসের নিচ দিয়ে কেটে ফেলতে পারেন। তো আমি কাটবো না। তো এখন আমি এখানে কাঁধের এখানে মাপটা নিয়ে নিব। কাঁধের এখানে নিব আমি 7 ইঞ্চি পরিমাণ, যেহেতু আমার এখানে কলার গলা হবে। তো আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে কলার গলা দিলে আপনারা কিন্তু কাঁধের এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নেবেন। তো এই পাশটা কিন্তু দেখুন আমি যে হাত রাখলাম সেটা কিন্তু খোলা পাশ, আর আমি যে সাইডে আছি মানে বসে আছি সেটা কিন্তু বন্ধ অংশ। আপনারা অবশ্যই ভাঁজটা করলে তারপরে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি এখানে 7 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম কাঁধের এখানে, আর এখানে আরমুলের এখানে হাতার বগলের এখানে আমি নিলাম, এখানেও নিলাম আমি 7 ইঞ্চি পরিমাণ। তো আপনারা যদি এর থেকে, আমি তো 40 ইঞ্চি মানে 38 ইঞ্চি বডির জন্য আমি কামিজটি কাটিং করব। তো আপনারা যদি 40-এর উপরে বডি নিতে চান সেজন্য আপনারা কিন্তু আরমোলের এখানে মানে কাঁধের ওখানে যা নেবেন তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে। তো আমি এখানে হিপের মাপ নিব, মানে জামার যে ফাড়া হয় সেখানে নিব আমি 20 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে একটা দাগ দিয়ে নিব। তারপর এখানে আমি কোমরের মাপ নিব। এখানে কোমরের মাপ নিব, এই কাঁধের এখান থেকে ধরে 14 ইঞ্চি আমি কোমরের মাপ নিব। তো এখন আমি নিব মূলত আমার বডির মাপ। তো আমার বডি হচ্ছে 40, মানে আমি 40 নিব। আমার তার 38 ইঞ্চি বডি মানে সেলাইয়ের পরে থাকবে, সেজন্য আমি 2 ইঞ্চি বেশি নিব। তো এখন আমি এখানে 4 ভাঁজ যেহেতু কাপড়টি আছে, 4 ভাঁজে আমি 10 ইঞ্চি কাপড় নিয়েছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিব আমি সেলাই করার জন্য। আর এখানে আবার কোমরের এখানে কিন্তু আমি 1 ইঞ্চি কমিয়ে নিব, মানে এখানে 9 ইঞ্চি নিব আর 10 ইঞ্চি মানে 1 ইঞ্চি নিব এক্সট্রা আবার সেলাই করার জন্য। এখানেও আমি জামার যেখানে ফাড়া হয় সেখানেও আমি 10 ইঞ্চি নিয়েছি, মানে বডির এখানে যে মাপটা নিয়েছি মেজারমেন্টটা, এখানেও কিন্তু ফাড়ার এখানেও কিন্তু আমি সেম মাপটা নিয়েছি। কোমরের এখানে কিন্তু আপনারা চাইলে এর থেকেও ফিটিং করতে চাইলে আপনারা আরও কমিয়ে নিতে পারেন।
তো এভাবে একটু দাগটা মিটিয়ে নিব। তো এই মেজারমেন্টটা হলো আমার সেলাই পরে থাকবে, আর এটা হলো দুইটা মেজারমেন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কাটিং করব সেজন্য। তো আমি জামাটির সামনে গোল গলা দিব আর পিছনে আমার হাফ গলার গলা হবে, সেজন্য আমি কিন্তু বলেই দিলাম যে আমি কাদের এখানে বেশি নিয়েছি, মানে এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি, কিন্তু এমনি যদি কলার না দিতাম তাহলে আমি 6 ইঞ্চি নিতাম। তো এখন আমি নিচের ঘেরটা একটু বেশি নিব। দেখুন আমি একটু দাগ দিয়ে সমান করে নিলাম। তো फ्रेंड्स এই দেখুন দাগটি দিয়ে আমি সমান করে নিলাম। তো এখানে কিন্তু নিচে দেখুন কাপড়গুলো আটচারা আছে, মানে কম বেশি এরকম আছে কাপড়গুলো। তো সেটা একটু আমি লম্বার মেজারমেন্টটা দেখে আমি কিন্তু এখানে একটু দাবিয়ে কাটবো, সেজন্য তাহলে কিন্তু আমার মানে কাপড়গুলো সমান হয়ে যাবে। আটচার কাপড়গুলো আমি কেটে নিব। তো আরমোলের এখানে আমি গোল রাউন্ডটি দিয়ে নেই। তো এখন আমি দিয়ে নিব। এটা আপনারা হাতের সাহায্যে এভাবে দিয়ে নিতে পারেন, না হলে এভাবে ইঞ্চি টিপটা ধরে আপনারা মাঝ বরাবর একটা দাগ দিয়ে তারপরে এখান থেকে হাত দিয়ে একটু রাউন্ড করে দিতে পারেন। তো এখন আমি কেটে নিব, দাগ অনুযায়ী আমি কেটে নিব। তো আমার সুবিধার ক্ষেত্রে আমি একটু ঘুরিয়ে কাটতেছি। তো আপনারা অবশ্যই তা তো বুঝতে পারতেছেন। তো এভাবে আমি কেটে নিব। তো फ्रेंड्स দেখুন কেটে নিয়েছি আমি। তো এখন আমি এই যে চিহ্ন যে দাগ দেখা যাচ্ছে, মানে এই পয়েন্টগুলোতে আমি একটু কেসি দিয়ে আমি একটু চিহ্নিত করে নিব, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে সেজন্য। তো ভিউয়ার্স দেখুন আমার জামাটি কাটিং করা শেষ। এখন আমি হাতা কেটে দেখাবো। এই যে টুকরা কাপড়গুলো বেঁচে গেছে, এটা দিয়ে আমি গলার ডিজাইন করার সময় আমার লাগবে, সেজন্য আমি রেখে দিলাম। এখন আমি হাতাটি কেটে দেখাবো আপনাদেরকে। তো এই দেখুন হাতার কাপড়টিকে এভাবে মেলে নিব। দেখুন তারপরে এটাকে 2 ভাঁজ করে আমি ভাঁজ করে নিব। এই দেখুন তারপরে এর উপর আরেকটা ভাঁজ দিয়ে টোটাল আমি এখন 4 ভাঁজ করে নিলাম। তো আপনারা যে সেট মানে আমি যে সেটে আছি সেটা কিন্তু ভাঁজ পাশ মানে বন্ধ অংশ, আর অপর সেটটি হলো খোলা অংশ। তো এখন আমি হাতার লম্বার মেজারমেন্টটা দিয়ে নিব। তো লম্বা যা আছে পুরোটাই আমি নিব। এখন আমি চড়াটা দেখব, চড়াটা কতটুকু আছে। তো এখন আমি আপনারা যদি এভাবে খুব সুবিধা হয় আপনারা এখানে হাতার মানে জামা থেকে আপনার মাপটা দিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের মাপটা খুব পারফেক্টলি হবে। তো দেখুন আমি কিন্তু জামার এখান থেকে মাপটা দিয়ে নিলাম। আমার এখানে 9 ইঞ্চি আমি আছে, মানে আমার মূলত 8 ইঞ্চি থাকবে। তো আমার সেলাই করার জন্য আমি 1 ইঞ্চি নিব। তো এখন খোলা পাশের এখান থেকে আমি 2.5 ইঞ্চি একটা দাগ টেনে নিব। দেখুন তো এখন আমি হাতার মুহুরির এখানে 6 ইঞ্চি নিব। 6 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব, মানে আমার 5 ইঞ্চি
সেলাইয়ের পরে থাকবে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাই করার জন্য। তো এভাবে একটু হাত দিয়ে আমি দাগটা দিয়ে নিব। তারপরে এখান থেকে আমিও একটু রাউন্ড করে দাগটা দিয়ে নিব। তো আপনারা যখন কাটবেন তখন একবার দুইবার কাটলে কিন্তু আপনাদের এই আইডিয়াটা চলে আসবে, আপনাদের এত পারফেক্টলি মাপ আর কি দিতে হবে না, হাতের সাহায্যে এভাবে রাউন্ডটা দিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এই দেখুন আমার হাতাটিও কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমাকে কমেন্ট করে জানালে কিন্তু আমি বুঝতে পারবো যা পুরো আপনারা বুঝতে পারেননি, আমি কিন্তু এরকম ভিডিও আবারও আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।